ক্ষেত্রেও তো আমরা দেখি তিনি জগৎ কল্যাণ করছেন, আবার মায়ের ক্ষেত্রেও আমরা দেখি তিনি এই জগতে থেকে মাঝে মাঝে এই জগৎ অতীত স্তরে চলে যাচ্ছেন। আসলে মা তো শক্তি, ঠাকুর অবতার শক্তি, বা ঠাকুর মায়ের ভিতর ষোড়শী পূজার দ্বারা এই জগৎ জননী যে শক্তি, সে শক্তির উদ্বোধন ঘটিয়েছিলেন। ঠাকুর নিজে তাকে শক্তিরূপে নির্ধারিত করে গিয়েছিলেন, বলে গিয়েছিলেন ও আমার শক্তি। এবং মন্দিরের যে ভবতারিণী মা, তার সঙ্গে মায়ের যে একাত্মতা, ওই ভবতারিণী মা যিনি, তিনি এখানে পদসেবা করছেন এবং গর্ভধারিণী মার সঙ্গেও একসঙ্গে মাকে একই আসনে বসিয়ে দিয়েছিলেন। সুতরাং আমরা নিঃসন্দেহে এই সিদ্ধান্তে যেতে পারি যে ঠাকুর অবতার রূপে এসে এই অবতার শক্তিকে নিয়ে এসেছিলেন, এবং সেটা যদি হয় তাহলে অবতার যেভাবে কাজ করবেন অবতার শক্তিকেও সেভাবে কাজ করতে হবে। মানে অবতার যদি ভাবমুখে থেকে জগৎ কল্যাণে অবতীর্ণ হন, তাহলে অবতার শক্তি শ্রী শ্রীমাও একই রকমভাবে ভাবমুখে থেকেই জগৎ কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন, অন্য কোনোভাবে তো তিনি তা করতে পারেন না। ঠাকুর সেই জন্যই মায়ের উপর ভার দিয়ে গিয়েছিলেন যেন মা এই জগৎ কল্যাণের কাজটি করেন। নিজেই ঠাকুর বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এটি একটি বৈষ্ণব বচন, গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মুখ্য বচন। এই বচনের যখন ব্যাখ্যা করেছেন গৌড়ীয় বৈষ্ণব সাধকরা, তখন এই অনন্ত রাধা বলতে তারা বিরাট চৈতন্যময়ী যে জগন্মাতৃকা শক্তি, তার কথা উল্লেখ করেছেন। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে সাধারণভাবে কিন্তু জগৎমাতৃকা শক্তির উল্লেখ খুব বেশি নেই, কিন্তু আছে কিছু কিছু জায়গায়। রাধা তত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে তারা রাধাকে ওই জগৎমাতৃকা শক্তি রূপে উপস্থাপিত করেছেন, এমন প্রমাণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে যেমন আছে, অন্যান্য বৈষ্ণব শাস্ত্র গ্রন্থেও রয়েছে। সুতরাং ঠাকুর মাকে এই অনন্ত শক্তি, জগন্মাতৃকা শক্তি রূপেই নিয়োজিত করেছিলেন তাঁর জগৎকার।